মালার দিয়ে তুমি আমারই ছুঁইয়াছিলে। সত্যি মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কেবল সুরই আমাদের একেবারে হৃদয়ের কঠিনতম জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এই সুরই নাকি আমাদের সকল কঠিন রোগ, সকল কঠিন ব্যথা সব কিছু সারিয়ে তুলতে পারে। প্রিয় দর্শক, যখন আমাদের মন খারাপ থাকে কিংবা যখন আমরা একেবারেই একা থাকি, তখন যেন গান আমাদের সকল প্রশান্তি দেয়, সকল আনন্দ দেয়। প্রিয় দর্শক, যেখানে গান রয়েছে সেখানে বেঁচে থাকার আনন্দ রয়েছে, সেখানে বেঁচে থাকার সকল অনুপ্রেরণা রয়েছে। আর আমাদের নিত্যদিনের সকল ছন্দই তো মেলে এই গান থেকে। প্রিয় দর্শক, সপ্তাহে জুড়ে আপনারা অপেক্ষা করে থাকেন ঠিক এই মুহূর্তটার জন্য, তাই আমরাও চেষ্টা করি আপনাদেরকে খানিকটা বিনোদন দেওয়ার। তাই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজন হৃদয়ের গানে। আমি প্রাপন্তী চক্রবর্তী। প্রিয় দর্শক, সঙ্গীতের সুরে কেবলমাত্র আমাদের আত্মায় প্রশান্তি পায় না, বরঞ্চ আত্মাকে আত্মার সঙ্গে বেঁধে রাখা হয়। এবং আমাদের স্টুডিওতে আজ এমন দুজন সঙ্গীত শিল্পীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা একে অপরকে সঙ্গীতের জন্যই পেয়েছে, সঙ্গীতকে ঘিরেই তাদের জীবন। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী টিঙ্কু কুমার শীল, সে সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পর্ণা দেব রায় পিউ। আপনাদের দুজনকে হৃদয়ের গানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, ভীষণ ভালো লাগছে আপনাদের দুজনকে আমাদের মাঝে পেয়ে। আজ চমৎকার কিছু গান আজ আপনাদের কাছ থেকে উপহার পাবো এবং অনেক অনেক গল্প হবে আপনাদের জীবন ঘিরে, আপনাদের সঙ্গীত জীবন ঘিরে। আমরা সময় নষ্ট না করে গানেই চলে যেতে চাই। প্রথমে দাদা, আপনার কাছ থেকে প্রথম গানটি শুনতে চাই। দর্শকদের উদ্দেশ্যে কোন গানটি করছেন প্রথমে? আমি শুরুতে যে গান দিয়ে শুরু করছি আজকে, শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া দাদার গাওয়া আগের জন্ম গেল বৃথায় তোমারই আশায়, এই গানটি দিয়ে শুরু করতে চাই। শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া এবং সোলসের একটি চমৎকার কম্পোজিশন এবং 90 দশকের দর্শকদের কাছে তো অবশ্যই ভীষণ প্রিয় একটি গান এবং আশা করি আমাদের এই প্রজন্মের যারা দর্শক রয়েছেন তাদের কাছেও ভীষণ শ্রুতিমধুর। আমরা শুনব। এই জনমে থাকব না তোমার বাসনায়, সখী তোমার বাসনা। আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশা। এই জন্মে থাকব না তোমার বাসনায়, সখী তোমার বাসনা। আগের জন্ম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জন্ম গেল বৃথায় তোমারই আশা। সখী তুমি দেখেছ কি মেঘেদের বর্ষণ, তেমনি আমার সারা নিশি অশ্রু বিসর্জন। সখী তুমি দেখেছ কি
মেঘেদের বর্ষণ, তেমনি আমার সারা নিশি অশ্রু বিসর্জন। এই জলে থাকব না তোমার বাসনায় সখী, তোমার বাসনা। আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশা। রেনেক ঝিনিক নূপুর বাজাও, জানে না কার শনে, রাত দুপুরে কড়া নাড়ে অতীত আমার মনে। রেনেক ঝিনিক নূপুর বাজাও, জানে না কার শনে, রাত দুপুরে কড়া নাড়ে অতীত আমার মনে। এই জলে থাকব না তোমার বাসনায় সখী, তোমার বাসনা। আগের জনম গেল বৃথায় তোমারই আশা, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশা। এই জনমে থাকব না তোমার বাসনায় সখী, তোমার বাসনা। আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথায় তোমারই আশায়। ভীষণ 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 সুন্দর আপনার গায়কী, তো চমৎকার, এবং গানটার কথা সুর এবং ছন্দ মিশিয়ে এমন চমৎকার একটি কম্পোজিশন, গাইতেও ভীষণ আপনার ভালো লাগছিল। অবশ্যই অবশ্যই। আমাদেরও শুনতে ভীষণ ভালো লেগেছে, আশা করি দর্শকরাও বেশ উপভোগ করেছে। আমরা এবার দিদির কাছে যেতে চাই। দিদি, প্রথম গান কোনটি? আমি প্রথমেই গাচ্ছি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া যে ছিল দৃষ্টির সীমানায়। চমৎকার একটি গান, এবং আমার কাছে মনে হয় আমাদের জীবনের সব থেকে বেশি কষ্ট হয় তখনই যখন আমরা ভালোবাসা হারিয়ে ফেলি, এবং অনেক সময় দেখা যায় হচ্ছে চিরচেনা মুখগুলো সময়ের ব্যবধানে আস্তে আস্তে ঝাপসা হতে থাকে, কিন্তু থেকে যায় সেই স্মৃতিগুলোই আমাদের পিছু ছাড়তে চায় না। চমৎকার একটি গান, আমরা শুনবো তাহলে।
কতদিন দেখি তার চোখে যে স্বপ্ন আঁকি। যতখানি সুখ দিয়েছিল তারও বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতি তাই আমারে কাঁদায়। যতখানি সুখ দিয়েছিল তারও বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতি তাই আমারে কাঁদায়। সে হারালো কোথায় কোন দূর জানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতটুকু ভুল হয়েছিল তারও বেশি ভুল বুঝে গেল, কি যে চাই বলেনি আমায়। যতটুকু ভুল হয়েছিল তারও বেশি ভুল বুঝে গেল, কি যে চাই বলেনি আমায়। সে হারালো কোথায় কোন দূর জানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর জানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। আমি যে শুরুতে বলছিলাম গুনগুন করে গান করার বিষয়টা, আপনার গানের সাথে সাথে আমিও যেন গাইছিলাম। এত মিষ্টি করে গাইলেন পুরো গানটা, একেবারে মায়াবী একটা কণ্ঠ, খুবই ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনার পরিবেশনার জন্য। আমরা এবারে দাদার কাছে আসি। দাদা, গান শোনার আগে একটু জানতে চাইবো, যেহেতু ভালোবাসা নিয়ে কথা বলছি, তাহলে এই কথাটা তো বলতেই হয়, একজন সঙ্গীত শিল্পীর কাছে কিন্তু তার ভালো লাগা এবং ভালোবাসার জায়গাই হলো তার সঙ্গীত চর্চা। আপনার সঙ্গীত জীবন দীর্ঘদিনের, তো এই দীর্ঘদিনের পথ চলা শুরুটা ঠিক কোথায় হয়েছিল, কার হাত ধরে হয়েছিল? আচ্ছা, শুরুটা তো আমার জন্মস্থান পতেঙ্গায়। আচ্ছা। তো ওখানের যে আবহ বা আমাদের যে পাড়া কেন্দ্রিক যে আবহ, সেটা হচ্ছে সন্ধ্যায় প্রার্থনা হয়, তারপরে ছোট ছেলে মেয়েরা কীর্তন করে, আর বড়দের যখন কীর্তন হয় তখন সবাই গিয়ে সেটার সাথে শুনে কোরাস গায়। আচ্ছা। হ্যাঁ, তো ওখান থেকে আসলে গানের সূত্রপাতটা হওয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে সাগর সেনের রেকর্ড শোনা, তারপরে পুরোনো দিনের গানগুলো শোনা, কীর্তন শোনা, এগুলো হচ্ছে মূলত শুরু আচ্ছা আমাদের কান তৈরি করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা। তারপর তো একটু যখন বড় হলাম তখন মনে হলো যে হ্যাঁ, একটু আমিও বোধহয় গাইতে পারি। হ্যাঁ, তো তারপর আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হলো, প্লাস আমিও একটু হয়তো গাওয়ার চেষ্টা করতাম তখন। আচ্ছা। ওই পুজোর অনুষ্ঠান হয়, হ্যাঁ, তো ওগুলোতে যখন বলে না যে হ্যাঁ আমি একটা গান গাইতে চাই,
তখন আপনি হ্যাঁ, হাত তখন আমাকে তুলতেন। হয়তো বললো যে ঠিক আছে আচ্ছা। তুমি একটা গান গাও। তো এভাবে আসলে শুরুটা হলো, আমার যাত্রাটা এভাবে। আচ্ছা আর আমার প্রথম সঙ্গীত শিক্ষা আমি একাডেমিক্যালি শিক্ষা শুরু করেছি সুচয়ন সাংস্কৃতিক সংসদ, আমাদের পতেঙ্গায় তখন একমাত্র স্কুল ছিল। আচ্ছা তো সেখানে শ্রদ্ধেয় শ্রী বিবেকানন্দ নাগের কাছে আমার প্রথম সারেগামাপা শেখা শুরু করি আর কি আমি আচ্ছা। ওনার কাছে। ওনার কাছেই হাতে করি। হ্যাঁ হ্যাঁ। তারপরে শ্রী শৈলেন্দ্র নারায়ণ চৌধুরীর কাছে আমার শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক তালিমটা আমি ওনার কাছ থেকে পাই। আচ্ছা হ্যাঁ, তারপর আরও কিছু সময় যায়, আমি চট্টগ্রামের বড় একটি প্রতিষ্ঠান ফুলকি, সেখানে রক্তকরবীর কর্ণধার শিলা মোমেন্দির কল্যাণে ওনার সান্নিধ্য পেয়েছি অনেক দিন, এখন ওনার সাথে আমি কাজ করছি। বাহ প্লাস চমৎকার। হচ্ছে ওখানে প্রশিক্ষক হিসেবে আমি পেয়েছি বিভিন্ন সময়ে বিদুষী শুভ্রা গুহ, তারপর সাবিনা মমতাজ ইসলাম, পণ্ডিত বিজয় কিচলু, বাহ। সংযুক্তা বিশ্বাস, ওনাদের সান্নিধ্য আমি পেয়েছি। হ্যাঁ, এরপর আমি ঢাকায় চলে যাই। আচ্ছা ঢাকায় আমার প্রথম আমি ওখানে শাস্ত্রীয় সঙ্গীতের একদম প্রথাগত তালিম নেওয়া শুরু করি পণ্ডিত শ্রী অসিতদের কাছে, আমার আচ্ছা। গুরুজি। তারপর 2016 সালে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয় একটা স্কুল চালু করে, 15 সালে চালু করে। আমি 16তে ওখানে ধ্রুপদ বিভাগের স্কলার হিসেবে আমি পণ্ডিত উদয় ভাওয়ালকারের কাছে ধ্রুপদ শেখা শুরু করি এবং এখনও সেটা চলমান আছে। বাহ, বেশ সমৃদ্ধ আপনার গানের পথ চলা এবং জীবন, এবং আপনার কাছ থেকে ভবিষ্যতেও আমরা ভালো কিছু উপহার পাবো আমাদের গানের জগতে আশা আমি করছি। চেষ্টা করব। আমরা তাহলে গানে চলে যাই, অনেক তো অবশ্যই, গল্প অবশ্যই, করলাম। হ্যাঁ। কোন গানটা শোনাবেন? আমি এখন চেষ্টা করব শ্রদ্ধেয় লাকি আকুন্দের সুরে একটা খুবই চমৎকার একটি গান, আমাদের ছোটবেলার নস্টালজিক একটা গান। আচ্ছা এটা হচ্ছে আগে যদি জানতাম। বাহ, চমৎকার একটি হ্যাঁ, গান, আমার এটা ভীষণ আমি গাওয়ার পছন্দের। চেষ্টা করব আজকে। আমরা শুনবো তাহলে প্রিয় দর্শক, আছে। আমরা এবারে শুনবো জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, সুর সৃষ্টি করা ব্যক্তিত্ব শ্রদ্ধেয় লাকি আকুন্দের একটি চমৎকার গান। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে, কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম।
জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে, কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। কি সুন্দর অবলীলায় গানটা গেয়ে গেলেন, অনেক অনেক ধন্যবাদ দাদা, খুবই ভালো লেগেছে এবং আমি অনেস্টলি অনেক নস্টালজিক ফিল করছিলাম। Thank you. গানগুলো একেবারে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। একদম, অনেক একদম। অনেক ধন্যবাদ। দিদির কাছে একটু যেতে চাই, দিদি গান শুনবো, তবে গান শোনার আগে দাদার মতন একটু জিজ্ঞেস করতে চাই আপনার সঙ্গীত জীবনটা ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করুন। আমার সঙ্গীত জীবন আসলে আমি যখন থেকে আমি খুব চঞ্চল ছিলাম ছোট আচ্ছা। থেকেই, এখনো তো আমি নিজে নিজে গান শুনে রেডিওতে টেলিভিশনে গাইতাম, নাচতাম। আচ্ছা, আমাকে শিখিয়েছে আমার মা একদম হাতে খড়িটা, একদম সারেগামা, তারপর কিছু রবীন্দ্রসঙ্গীত যেটা হয় আর কি সব টুকটাক শুরুর হ্যাঁ, দিকে হ্যাঁ, যেটা হয়। হ্যাঁ। তারপর আমি নাচও করতাম, আচ্ছা সঙ্গীত পরিষদে ছিলাম, ধ্রুব পরিষদে ছিলাম। আচ্ছা, নাচ প্লাস গান আমি একসাথে করতাম। এরপর আমার মামি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি রবীন্দ্রভারতী থেকে শিখে এসেছিলেন, আচ্ছা। শান্তা গুহ। আচ্ছা আচ্ছা, ওনার কাছে আমি একদম হাতে খড়ি যেটাকে বলে একদম ভালো করে প্রাতিষ্ঠানিক, উনি আমাকে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি সব ধরনের গান, সাথে উচ্চাঙ্গ সঙ্গীতও খানিকটা। তাছাড়া ওনার সাথে গান শেখার পাশাপাশি আমি সুব্রত দাস অনুজ স্যারের কাছে গান শিখেছি, বাহ, সব চমৎকার। ধরনের গান। আমি এরপরে আমার আরেকজন গুরু আমার পাশেই বসে আছে, আমার জীবন সাথী। ও আমাকে যখন ওর সাথে আমার পরিচয়, গান দিয়েই পরিচয়, ওর গান শুনে আমার এত ভালো লাগে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতটা। বাহ। তো আমি ওকে বলি আমাকেও একটু, আমি আর একটু তালিম পেতে চাই। তো ও আমাকে ফোনে ফোনে, তখন হোয়াটসঅ্যাপে আমি ওর কাছে গান শেখা শুরু করি। বাহ, তখন আমি বাহ। ঢাকা শিফট হইনি আর কি। এরপরে যখন আমি ঢাকা চলে যাই একেবারে, তখন আমি একদম হাতে কলমে শেখা শুরু করি। শ্রদ্ধেয় আমাদের সবার গুণী শিল্পী প্লাস আমাদের স্যার গুরুজি অসিত দে, শ্রদ্ধেয় অসিত দের কাছে আমি ক্লাসিক্যালটা খেয়ালে তালিম নিই। বাহ, এরপর আমি চমৎকার, চমৎকার। ছায়ানট, আমার বিয়ের পর আমি ছায়ানটে ভর্তি হই। আচ্ছা। এবং এটা এখনো এখনো চলমান, এখন চলমান আমি আছে। ক্লাসিক্যালটা শিখছি, সাথে তো বিভিন্ন রকম গান করেই যাচ্ছি। বাহ, চমৎকার আপনার এই জার্নি, এবং এই জার্নির মধ্যে বোধহয় সব থেকে ফ্রুটফুল ব্যাপার হচ্ছে আপনারা দুজন গানকে এত বেশি ভালোবাসেন এবং গানের টানেই বোধহয় আপনারা একে অপরের জীবনের তারটা ধরেছেন। অনেক 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 ধন্যবাদ শেয়ার করার জন্য আমাদের সাথে। আমরা গানে যাই, কোন গানটি শুনবো? আমি এখন শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের সময় যেন কাটে না এই গানটা। বাহ, ভীষণ জনপ্রিয় একটি গান, আমরা শুনি।
মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি করে গাইলেন পুরো গানটা। সত্যি ভীষণ ভালো লেগেছে। আসলে গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম সময়ের নিয়মেই আসলে চলে যায়, আমরাই বরঞ্চ থেমে থাকি কোনো জানা কিংবা অজানা কারণে। এবং এই গানটিও আমাকে আগের গানটির মতন বেশ নস্টালজিক করে দিল। আমার কাছে মনে হয় অপেক্ষাতেই কিন্তু পরিচয় পায় সত্যিকার অর্থের ভালোবাসা। এবং ভালো কিন্তু সবাই বাসতেই পারে, কিন্তু যে ভালো রেখে ভালোবাসতে পারি সেটাই হলো আসল ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ, খুবই খুবই ভালো লেগেছে গানটি। এবং আমার মনে হয় আপনার গানে যে কথাগুলো ব্যক্ত হলো সেটার সাথে খানিকটা মিলে যায় আমাদের দর্শকদের ভালোবাসা, কারণ তারাও কিন্তু পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকে কখন তাদের প্রিয় শিল্পীরা আসবে এবং তারা গানটা শুনবে। এবং আমার আপনাদের গান শুনে মনে হচ্ছে অপেক্ষাটা তাদের সার্থক, কারণ আপনারা খুব ভালো গাইছেন, আমার ভীষণ ভালো লাগছে এবং আশা করছি তারাও ইকুয়ালি উপভোগ করছে গানগুলো। আচ্ছা, আমরা তো দুজনের সোলো কয়েকটা গান শুনলাম, এবারে একটা ডুয়েট গান হলে কেমন হয়? হ্যাঁ, ভালো। একসাথে একটা গান শুনি। কি গান শোনাবেন? আমরা শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের আর হচ্ছে রুনা লায়লা ম্যামের আচ্ছা, আমি একদিন তোমায় না দেখিলে। বাহ, চেষ্টা করছি। খুবই সুন্দর একটি গান, আমরা শুনবো। তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে প্রেমের ধারণ কেন গো এমন, কাছে না পেলে তোমার লাগে যে কেমন। প্রেমের ধারণ কেন গো এমন, কাছে না পেলে তোমার লাগে যে কেমন। বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলনে। তুমি আমার সুখ গো জীবনে। আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। তোমারই কারণে রঙে রঙে যতনে,
তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। ও 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 পরাণ আমার রয় না পরাণে। দুজনে মিলে একেবারেই মাতিয়ে দিলেন। আমরা চমৎকার একটি গান উপভোগ করলাম দুজনের একসাথে। এবার আবারও ফিরে আসতে চাই দাদার কাছে। দাদার কাছে পরবর্তী কোন গানটি শুনবো? আমি এখন গাইতে চাই আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত। বাহ, খুবই সুন্দর শ্রদ্ধেয় একটি সঞ্জীব গান। চৌধুরীর গাওয়া এই গানটি আমি চেষ্টা করছি। উনিও একজন লেজেন্ডারি একদম। সঙ্গীত শিল্পী। আপনারা দুজনেই এমন চমৎকার কিছু গান আজকে সিলেক্ট করেছেন এবং চমৎকার কিছু লেজেন্ডারি শিল্পীদের গান আমরা উপভোগ করি। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত। আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করা নেড়ে গেছে ভুল দরজা। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। তবে এই হোক তীরে জাগো প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে এই হোক তীরে জাগো প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া, তুমি কান্নার রং, তুমি জোছনা
যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজা। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। নিঃসন্দেহে এই গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানগুলোর মধ্যে একটি। একদম। অনেক অনেক সুন্দর গেয়েছেন আপনি, ভীষণ ভালো লেগেছে। Thank এবং you. গানগুলোর কথার মধ্যে কথাগুলো অনুভব করলে কোথাও না কোথাও একটা লুকোনো কষ্ট অনুভব করা যায়। এবং এমন চমৎকার একজন ব্যক্তি গানটি গেয়েছেন, শ্রদ্ধেয় সঞ্জীব চৌধুরী। ওনার কথা ভাবছিলাম আমি। উনি তো চমৎকার একজন শিল্পী, কিন্তু তার পাশাপাশি কোথাও পড়েছিলাম আমি, ওনার মৃত্যুর পর উনি ওনার শরীরটা মেডিকেলের ছাত্রছাত্রীদের উৎসর্গ করে গেছেন। একদম। আসলে শিল্পীরা যেমন বাহক হয়ে সুরের মাধ্যমে এক একটা ছোট্ট ছোট্ট গল্প বলার ক্ষমতা রাখে, শিল্পী মানে কিন্তু মহান, শিল্পী মানে কিন্তু উদারতা। চমৎকার একজন ব্যক্তি, চমৎকার একজন ব্যক্তির গান শুনলাম আমরা আপনার কণ্ঠে, খুবই ভালো লেগেছে। এবং আমরা আবারও গানে যেতে চাই। দিদি, আপনার গানে যাব, কি গান শোনাবেন? এবার আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়িয়ে যাই। আপনার মতনই মিষ্টি একটি গান শুনি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা
কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। খুব ভালো গেয়েছেন, ভীষণ ভালো লেগেছে। যেটা বলছিলাম, খুব মিষ্টি একটি গান এবং আপনিও গেয়েছেন ভীষণ মিষ্টি করে। ধন্যবাদ। এই গানগুলো আসলে শুনলে মনে হয় সেই সময়টার যেসব কম্পোজিশন ছিল, কথা এবং সুর, তার সাথে যদি এখনকার গানের তুলনা করি, আসলে তখনকার গানের মধ্যে এক অন্যরকম, সেই গানগুলো আসলে অন্যরকমভাবে সমৃদ্ধ ছিল। সত্যিকার অর্থেই সেই গানগুলো লেজেন্ডারি এবং গাইতে যতটা ভালো লাগে, শুনতে আমাদের ঠিক ততটাই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। গানে গল্পে বেশ জমে উঠেছিল আড্ডা, কিন্তু ঘড়ির কাঁটা বলছে অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আপনাদের কণ্ঠে, যেহেতু গানে গানেই শুরু করেছিলাম অনুষ্ঠান, গানে গানেই শেষ করতে চাই, একটা ডুয়েট গান দিয়ে শেষ করতে চাই। কোন গানটি শোনাবেন? শ্রদ্ধেয় হাবিব ওয়াহিদ এবং শ্রদ্ধেয় ন্যান্সির গাওয়া পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, এই গানটি আমরা একসাথে গাওয়ার চেষ্টা করব। ভালোবাসার মানুষদের কাছ থেকে ভালোবাসার একটি গান শুনতে শুনতে আজ বিদায় নেব। ভীষণ ভালো লাগছে এবং গান শোনার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। একটা চমৎকার সময় আমাদের উপহার দিয়েছেন, আমাদের দর্শকদের উপহার দিয়েছেন। এভাবেই ভালো থাকবেন এবং ভালো ভালো গান আপনাদের কাছ থেকে আগামী দিনেও আমরা পাবো, এটাই আশা রাখছি। বিদায় নেওয়ার আগে বলতে চাই, সঙ্গীত আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং গান ছাড়া জীবন আমি তো কল্পনা করতেই পারি না। সঙ্গীত আমাদের, সঙ্গীতের শুদ্ধ জলে যখন আমরা স্নান করি তখন আমাদের আত্মা একেবারে পরিশুদ্ধ হয় এবং সঙ্গীত আমাদের সবসময় মনে করিয়ে দেয় আমরা মানুষ এবং আমাদের প্রথমত মানবিক হতে হবে। এই প্রত্যাশায় শেষ করব আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো গান শুনবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি, দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। সেই সুখের ভেলায় ভেসে স্বপ্ন ডানা মেলব হেসে, এক পলকে পৌঁছে যাব রূপকথারি দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে।
মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যত